ওগো প্রাণপ্রিয় স্বামী, ও সার স্বামী আমার, তুমি কি জানো তুমি যে বাবা হতে চলেছ? খবর রাখো না তো? তাই বুঝি গিন্নি? তুমি এই কথাটি আমার কাছ থেকে লুকাতে পারলে? এত সুন্দর একটি সুসংবাদ আমি শুনে অনেক খুশি হয়েছি। তবে তুমি আমার আরো আগে বলার উচিত ছিল। ও গাবে আমার, এখন থেকে গিন্নি তোমার খেয়াল রাখতে হবে আর বেশি বেশি খেতে হবে। ওগো তুমি চিন্তা করো না, তুমি দোয়া করো আল্লাহর কাছে আমাদের বেবিটি যেন সুস্থ থাকে। ষাঁড়টি সেই খবরটি শুনে সে অনেক খুশি, আর সেই খুশি মনে ষাঁড়টি তার গাভীটিকে খাওয়ানোর জন্য সে বনে যাচ্ছে। গাভীটি এতই খুশি, সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে যে আমি এবার বাবা হতে চলেছি, বাবার ডাক শুনব। আমি এবার বাবা ডাক শুনবো, এ বলে কি আনন্দ লাগছে গিন্নি। তুমি এই খবরটি শুনিয়ে আমাকে যে কতটি খুশি হয়েছি তা বলার ভাষা আমি বোঝাতে পারবো না। এবার অনেক খুশি। গিন্নি তুমি নিজের খেয়াল রাখবে আর সাথে আমার বাচ্চারও খেয়াল রাখবে। ঠিক ওগো প্রাণপ্রিয় স্বামী, তুমি আল্লাহর কাছে দোয়া করবে যেন আমার বাচ্চাকে সবসময় সুস্থ রাখি। আমার প্রাণপ্রিয় স্বামী, চলো আমরা এবার কিছু খাই। তুমিও অনেক দিন ধরে অল্প অল্প খাচ্ছ, চলো না আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ গো গিন্নি, তুমি আমার খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। তুমি ঠিক মতন খাবে আর সাথে আমার সন্তানকেও তুমি খেয়াল রাখবে। তুমি এবার আগের মতো এরকম চটপট করবে না, কারণ এবার তুমি মা হতে চলেছ। নিজের খেয়াল রাখবা সব সময়। এই বলে গরু আর গরুনি তারা বনের দিকে ছুটতে থাকে খাবারের উদ্দেশ্যে। তারা ছুটতে ছুটতে বনের দিকেই ছোটে, আর হঠাৎ হঠাৎ করে জঙ্গলে চলে আসে বাঘ আর শিয়াল। এই শিয়ালগুলোই বিপদের কারণ হয়ে পড়ে গ্রামের গঞ্জের পশু পাখিদের। বাট মামা, তুমি কি জানো মামা, এবার যে জঙ্গলে অনেকগুলা গরু আছে, তুমি কি খবর রেখেছো মামা? আর সেই গরুগুলা তাই বুঝি না, বনে গরু আছে, গরুগুলো এবার খাবো। চল না, কোথায় গরু আছে দেখা যাক। আর পণ্ডিত শিয়ালের কথা শুনে বাঘ আর শিয়ালটি সেদিকেই ছুটছে, দেখা যাক গরু কোথায় আছে। আর এই গরুকেই এবার আমাদের খাবারের ভোগ বিলাসের জন্য রাখতে হবে। ওগো প্রাণপ্রিয় স্বামী আমার, তুমি কি জানো এবার বনে বাঘ ঢুকেছে? এবার কি হতে পারে, আমাদের অনেক বিপদ হতে পারে। তাই বুঝি গিন্নি? তুমি কিন্তু সাবধানে থাকবে। যাই হোক, তুমি কিন্তু সাবধানে থাকবে গিন্নি। আমার গিন্নি, আমাদের সামনে কিন্তু বাঘ চলে এসেছে, আমি যাব সামনের দিকে। এই ছুটে তুমি কিন্তু সেখান থেকে চলে যাবে, কারণ তুমি বেঁচে থাকলে। এ কি বলো গো, এ কি বলো? তুমি ছাড়া আমি থাকবো কেমনে? হ্যাঁ, তুমি যেও না। আর ষাঁড়টি গিন্নিকে বাঁচানোর জন্য সে সামনের দিকে এগিয়ে পড়ে, আর এই সুযোগে সেখান থেকে চলে যায়। বাঘ মামা, তুমি কি দেখতে পাচ্ছ? সে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ওই গাভীটি চলে যাচ্ছে। তারা বাগনি, আমিও আসছি। বাগনি তারা, এবার আমিও যাচ্ছি। কেমনে আমাদের হাত থেকে ছুটে। আর এইদিকে বাঘটি গরুটিকে খেয়েও শান্তি পায় না, আর অন্যদিকে ওই গাভী গরুটিকে খাওয়ার জন্য সেই বাঘ আর শেয়ালটি ছুটে যাচ্ছে। মারে মা, তুই তো এলি আমারে, তবে তোর বাবাকে হারিয়ে তোকে পেলাম। তোর বাবা জীবন দিয়ে দিয়েছে তোর জন্য, মারে মা। আর এইদিকে গরুটি আর গরু ছানাটি নিয়ে তারা খুব বিপদে আছে, কবে জানি সে বাঘটি চলে আসে। আর হঠাৎ সে বাঘটিকে দেখতে পেয়ে মা গরুটি সে সামনের দিকে চলে যাচ্ছে। বাছুর ছানাটি তার মাকে না দেখতে পেয়ে সে ওই দিক ছুটে বেড়াচ্ছে, আর তার মা কোথায় আছে সে তাও জানে না। অন্যথায় বাঘ আর বাঘিনী দিকে ছুটে যাচ্ছে
তাদেরকে দেখে তার ছানাকে যাতে না খেতে পারে। আর তার সুযোগ পেয়ে তুমি আমার প্রাণের স্বামীকে খেয়েও তোমরা এবার রক্ষা করলে না, হ্যাঁ? তোমরা আর বাকি আছে আমাকে খেতে আর আমার সন্তানকে। নেও, আমাকে খেয়ে ফেলো, আমি তোমাদেরকে দিয়ে। আর এদিকে গাভীটিকেও খেয়ে ফেলে হিংস্র বাঘ আর ওই শেয়ালটি, তাকেও রক্ষা পেল না। আর এদিকে ঝোপঝাড়ে দেখতে পারে তার ওই ছানাটি তার মাকেও খেয়ে ফেলে। তার মার মুখ থেকে শুনতে পারে যে তার বাবাকেও ওই বাছুর ছানাটি সে এখান থেকে চটকট করে চলে যায়। আর সে যাওয়ার পথে একটিকে ঈগলকে দেখতে পায়। তুমি জানো আমার মা বাবাকে সবাইকে খেয়ে ফেলেছে এই জঙ্গলে বাঘ আর হিংস্র শিয়ালে। আমাকে একটা বুদ্ধি দাও। তাই বুঝি তুমি বলো, তুমি শোনো, আমার একটা বুদ্ধি দিচ্ছি। জঙ্গলের ওই পাশে দেখতে পারবা একটা গুহা আছে, সেই গুহার ভিতরে আল্লাহর বিচার করে, তোমাদের বিচার সেই করবে, সেখানে নিয়ে। আর এই বলে সে গরু ছানাটি সে বলতে থাকে। আর সেখান থেকে সে মনে মনে প্ল্যান করে ওই গুহায় নিয়ে যায়। গুহায় আস্তে আস্তে তাদেরকে পটিয়ে সেই গুহায় নেওয়ার চেষ্টা করে। আর তারা তো বুঝতে পারে না শিয়াল আর শিয়ালনি, তার মা বা তাদের মায়ের প্রতিশোধ নেওয়ার এটাই পালা। আর সেই বুদ্ধিটাই কাজে লাগালো সেই পশুটি, অর্থাৎ সেই ছানাটি, গরু ছানাটি তার মায়ের প্রতিশোধ নিয়ে নেয়। আর তাদের খাবারের লোভ দেখিয়ে সেখানে ঢুকে পড়ে গুহার ভিতরে। আর তারা পুড়ে ছারকার হয়ে যায় সেই গুহাতে। আর এই দেখে সে তার মায়ের কষ্ট হালকা হয়েছে, তার মায়ের প্রতিশোধ নিতে পেরে সে অনেক খুশি হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমাদের।